মা দুর্গা তো চলে গেছে, আমার মনে হয় মা দুর্গা সব ঠান্ডা আমাকেই দিয়ে গেছে। তো যাই হোক, এতটা ঠান্ডা লেগে গেছে, আমার গলা অতিরিক্ত ধরে গেছে, মানে কোনো কথা বলতে পারছি না, নাক কান সব যেন আটকে গেছে। তো এখন বাজে 10টা, আজ বুধবার। তো জানো তো, যেদিন ভাবে একটু তাড়াতাড়ি বাড়বো ওই দিনকেই আমার লেট হয়ে যায়। যেহেতু আজকে বুধবার আর গত বুধবার পর্যন্ত আমার টানা ডিউটি একদিনও ছুটি নেই। তো চলো তার আগে আমি একটু ওষুধ খেয়ে নিই, কেননা গলা অতিরিক্ত চেপে গেছে, কথা বলতে পারছি না। রবিবার পোলিও, তো তোমাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তোমরা মানে 0 থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেক বাচ্চাকে পোলিও খাইয়ে নেবে। আর এই পোলিওটা কিন্তু প্রত্যেক জায়গায় হচ্ছে। আর কি বলো তো, এত ঠান্ডা লেগে গেছে না, আমি কথাও তোমাদের সাথে ভালোভাবে বলতে পারছি না, মানে আটকে আটকে যাচ্ছে, নাকে নাকে যেন কথা বলছি। তো এই বুধবার থেকে আমার তো একটানা ডিউটি, একদিনও বাড়িতে থাকতে পারবো না। মানে পোলিওটা যদি কালী পুজোর পরে হতো সত্যিই ভালো হতো। এতটাই শরীর খারাপ না, কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, করতে হবে। আর পোলিওটা তোমরা প্রত্যেক বাচ্চাকে খাইয়ে নিও, প্রত্যেক জায়গায় তো প্রত্যেক সেন্টারে প্রত্যেক আশা দিদিরা খাওয়াবে। এবং আমি কথাও বলতে পারছি না, মানে আটকে আসছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। তো আজকে ক্যাম্প আছে, কালকে আমাদের মিটিং আছে, তার পরের দিন পোলিও আছে। রেগুলার গাইস, একটা দিনও আমি বাড়ি থাকতে পারছি না। তো এখনও ভাত খাইনি, কেননা ভাত খেতে আমার একদম ভালো লাগছে না। একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি, নিয়ে আমি ওষুধটা খেয়ে নিয়েছি, কেন জানি না ভাত খেতে আজকে একটু ভালো লাগছে না। মাম্মামেরও খাইয়ে দিয়েছি, আর আমার শরীরটা খারাপ বলে মাম্মামেরও অতিরিক্ত শরীর খারাপ। আর দেখতে পাচ্ছ গাইস, নাক আমি টানছি, মানে নাক দুটো নাক যেন আটকে গেছে। আমি নাক দিয়ে কোনো গন্ধও পাচ্ছি না, আমার নিঃশ্বাসও নিতে পারছি, মানে এতটাই কষ্ট হচ্ছে, মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আমি নিজে যেন কোনো কথা বলতে, কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, এত ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাটা যে কীভাবে লেগে গেছে আমি সত্যিও বুঝতে পারছি না।